অত্যাচার করা হয়েছে। তারা সেই 17 বছর আগে বদুয়া দিছে, সেই বদুয়া আল্লাহ তাআলা 17 বছর পরে কবুল করছে। বর্তমান ইতিহাসের পাতায় আমরা যে ইতিহাস জেনেছি মুরব্বীদের কাছ থেকে, বড়দের কাছ থেকে, গোটা বিশ্বের মধ্যে ফেরাউন, বর্তমানের ফেরাউন 1 নম্বর জালিম স্বৈরাচারী সরকার হলো ভারতের নরেন্দ্র মোদী। তার নেশা হলো মুসলিমের রক্তর নেশা, সে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলে। তার মতো জালিম সরকার বিশ্বের মধ্যে আর কেউ নাই। 1 নম্বর হলো নরেন্দ্র মোদী, এরপরে ইতিহাস আসছে, তারপরে 2 নম্বর হলো আমার বাংলাদেশের শেখ হাসিনা, সে 2 নম্বরে ফেরাউন, অত্যাচারী সরকার, জালিম সরকার। 3 নম্বর সে ইসরায়েলের বিনিয়ামিন নেতানিয়াহু, সে হলো 3 নম্বর কসাই, 3 নম্বর ফেরাউন। এই 3 জনের নাম বর্তমান ইতিহাসের মধ্যে আসছে। দেখবেন আপনাদের এলাকায় বা শহরে যেখানে দেখবেন, যে যে জিনিসটা পছন্দ করে সে তার লুক খুঁজে যে এই জিনিসটা আর কে পছন্দ করে। মাতাল যারা যে মদ খায়, দেখবেন যে আর এক বন্ধুর সাথে তার সম্পর্ক, মাতাল খুঁজে, মানে একসাথে মাতলামি জমে না। শীতের দিন আসতেছে, আপনাদের খালপাড়ে রাত্রে গিয়ে দেখবেন আগুন জ্বালায়া তারপর কি খায়, গুঞ্জিকা সেবন করে। এখানে তুমি একা একা কেউ গাঞ্জা খায় না, এখানে যাদের 4-5টা একসাথে পাই না, গাঞ্জা ঘুরে চিনে। আগে থাকতে যুক্তি বুদ্ধি করে রাখে, রাত্রে আসিস। দেখবেন যে আপনারা যারা প্রবাসে থাকেন, যারা বিদেশে থাকেন, প্রবাসে ছুটি নিয়ে দেশে আসছেন, এক প্রবাসী আর এক প্রবাসীরে চিনে, প্রবাসী একসাথে চলাফেরা করে, ঘোরাঘুরি করে। মানে এটাই নিয়ম যে যেই দলের সে সেই দলের মানুষকে চিনে, তার সাথে চলে। তো জালেম আর এক জালেমরে চিনে। গোটা বিশ্বের মধ্যে কত রাষ্ট্র আছে, কিন্তু কোনো রাষ্ট্র হাসিনার জায়গা দেয় না। ভারতের নরেন্দ্র মোদী তাকে জায়গা দিচ্ছে। এক জালিমে আর এক জালিমরে চিনে, মদখুরে চিনে। কোনো এক সময় খবর শুনবেন যে এই সেই ইসরায়েলের বিনিয়ামিন নেতানিয়াহু এসে তাদের সাথে শরীক হয়েছে, হবে। কারণ সামনে বিশাল এক মহাযুদ্ধ আসতেছে। মুসলমান বলেন, কাফের বলেন, সকলের জন্য। আপনারা আলেম ওলামাদের কথাগুলা কোনো সময় হালকাভাবে নেবেন না। সে হক ছোট বা বড়, কোরআন এবং হাদিস থেকে যারা কথা বলে তাদের কথাগুলা কখনো ছোট মনে করবেন না, হালকা মনে করবেন না। আপনি বর্তমানের ইতিহাস মিলান আর আলেম ওলামাদের যে আগে আরো 20 বছর আগে যে আলোচনা করে গেছে তাদের আলোচনাগুলো শুনেন। আপনি বর্তমান পরিস্থিতি দেখেন আর সাইদির সেই 15 বছর আগে, উনি তো 12 বছর জেলে ছিলেন, হ্যাঁ, আর মারা গেছে 1 বছর হয়েছে। 13 বছর তো উনি বয়ান করেন নাই, 13 বছর আগে বয়ান করছে। তো 13 বছর আগের বয়ান শুনেন আর বর্তমান পরিস্থিতি মিলান, মনে হবে যে তিনি যেন দেখা কথা বলতেছেন, পরিস্থিতি দেখা কথা বলতেছেন। এই জন্য আলেম ওলামাদের কথাগুলো আপনারা ছোট মনে করেন না, পাতলা মনে করেন না, হালকা মনে করেন না। তারা যা বলে কোরআন হাদিস দিয়ে বলে, আর গোটা পৃথিবী আল্লাহ তাআলা কোরআন হাদিসের ভিতরে, এগুলো ভবিষ্যৎবাণী। তো আপনারা খাতা কলমে লিখে নিতে পারেন। বর্তমানে সামনে আসতেছে বিশাল এক যুদ্ধ হবে। এক পাশে থাকবে কুফর আর বাতিল, আর একদিকে থাকবে হক। শুরু হয়েছে বর্তমানে শ্রীলঙ্কা জনগণরা, নির্যাতিত জনগণরা, তারা প্রথমে আজাদি ফিরে পাইছে, স্বাধীনতা ফিরে পাইছে। তারপরে আস্তে আস্তে সেই গ্রাম আসছে বাংলাদেশে। এখন বাংলাদেশের মানুষরা, নির্যাতিত মানুষরা, তারা তাদের আজাদি ফিরে পাইছে, স্বাধীনতা ফিরে পাইছে। সেই গ্রাম আস্তে আস্তে চলে গেছে পাকিস্তানের মুসলমানরাও, নির্যাতিত মানুষরাও আস্তে আস্তে তাদের আজাদি ফিরে পাবে, স্বাধীনতা পাবে। এভাবে বিশ্বের যতগুলা নির্যাতিত রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র আছে, এক দেশ থেকে আরেক দেশে গ্রাম ছড়ায় পড়বে। সকল বিশ্ব জুড়ে যত হকপন্থী মানুষ আছে তারা সবাই একত্রিত হবে, এক হয়ে যাবে। আমাদের বাংলাদেশের মানুষরা এখন স্লোগান দিচ্ছে পাকিস্তানের ভাইদেরকে, আমরা তোমাদের পাশে আছি। কারণ পাকিস্তানিরা আমাদের পক্ষে স্লোগান দিছিল। ইমরান খানের ছেলের ভাষণগুলো শুনেন, বাংলাদেশের পক্ষে সে কথা বলছিল। আমরাও তাদের পক্ষে আছি। যেখানেই অন্যায় সেখানেই আমরা তাদের বিরুদ্ধে করবো, যেখানেই নেই সেখানেই আমরা তাদের পক্ষে থাকবো। সে হকটা বিন্দেশি, সে আমার ভাই। হক যেভাবে ছড়ায় পড়তেছে এক দেশ থেকে আর এক দেশ, বাতিলও সেইভাবে ছড়ায় পড়তেছে এক দেশ থেকে আর এক দেশ। বাংলাদেশের জালিমে নিয়ে জায়গা নিছে ভারতে, আর ভারতের জালিমে সে কিন্তু সহযোগিতা করতেছে সেই বিনিয়ামিন নেতানিয়াহুকে, ইসরায়েলকে। বাংলাদেশে যে কোটা আন্দোলনের যে মারামারি হয়েছে, তার আগে 2013 সালে যে শাপলা চত্বরের
মারামারি হয়েছে, প্রত্যেকটা গণ্ডগোলের মধ্যেই যে সমস্ত বিজেপি বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সবগুলা অর্ধেক ছিল ইন্ডিয়ার। মোদি পাঠাইছে আমাদেরকে নির্যাতন, আমাদেরকে মারার জন্য। এরপরে যখন মুসলমানরা ফিলিস্তিন আর ইসরায়েল যখন শুরু হয়েছে যুদ্ধ, সেখানে আবার এই নরেন্দ্র মোদী ঘোষণা দিছে বিনিয়ামিন নেতানিয়াহুর সাথে একত্রিত হয়ে যায়, আমি আমার দেশ থেকে সৈন্য পাঠাবো মুসলমানদেরকে মারার জন্য। তো কুফর তারা আস্তে আস্তে একজনের সাথে আরেকজন মিলিত হয়ে যাচ্ছে, মিলিত হবে। সারা বিশ্বের সমস্ত কুফর বাতিল একত্রিত হবে, আর সারা বিশ্বের মুসলমান একসাথে একত্রিত হবে, তখনই যুদ্ধ বাঁধবে একটা। আমরা যখন আস্তে আস্তে সবগুলা মুসলিম রাষ্ট্রে একত্রিত হব, একত্রিত হওয়ার পরে আমরা সবাই তখন যাব ফিলিস্তিনে। ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনের ভাইদের পক্ষে একত্রিত হইয়া তারপরে আমরা ইসরায়েলের বিরুদ্ধে, সেই বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো, এবং সেখানে আমরা সফল হব ইনশাআল্লাহ। সেখানে সফল হয়ে ফিলিস্তিনকে আমরা আজাদি ঘোষণা করে মুসলমান ভাইদেরকে আমরা স্বাধীন করে তারপরে আমরা সেই মুসলমান সবাই একত্রিত হয়ে যাব আফগানিস্তানের ভাইদের কাছে। আফগানিস্তানে গিয়ে, আফগানিস্তান তো বর্তমানে স্বাধীন, আমরা সেই ভাইদের সাথে গিয়ে যখন একত্রিত হব, আফগানিস্তানের সেই কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর কালো পতাকার নিচে যখন আমরা একত্রিত হব, সে আফগানিস্তানকে বলা হয় খুরাসান। এই খুরাসানে গিয়ে সকল মুসলমান যখন কালিমার পতাকার নিচে, কালো পতাকার নিচে যখন একত্রিত হবে, তখন আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ইমাম মাহদীকে আগমন করবেন। আর ইমাম মাহদী যখন ডাক দিবেন, তখন সেই খুরাসান আফগানিস্তান থেকে লক্ষ লক্ষ কালো পতাকাবাহী সেই খুরাসানের মুসলমানরা ইমাম মাহদীর সৈন্য হিসাবে তার ডাকে সাড়া দিয়ে সবাই ছুটে চলবে। যখন আমরা যখন এই পর্যন্ত যখন বেঁচে থাকবো, আর বেঁচে থাকার পরে যখন আফগানিস্তানে গিয়ে একত্রিত হতে পারবো, তখনই আমরা ইমাম মাহদীর সৈন্য হতে পারবো। যদিও আমি গল্পটা আধা মিনিটে 1 মিনিটে বলে ফেলছি, কিন্তু এটা আধা মিনিট আর 1 মিনিটের গল্প না, বিশাল সময়ের ব্যবধান, অনেক সময় লাগবে। এই পর্যন্ত আমরা যারা টিকে থাকতে পারবো, তারাই সেই ইমাম মাহদীর সৈন্য হতে পারবে। আর আমরা জানি ইমাম মাহদী যখন আসবে, বিশাল যুদ্ধ হবে, বিশাল বড় যুদ্ধ হবে, হক আর বাতিলের যুদ্ধ হবে। আর সেই যুদ্ধের মধ্যে ইমাম মাহদী কিছুটা পারবে, কিছুটা পারবে না। এই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেই যুদ্ধের মধ্যে ইমাম মাহদী কিছুটা পারবে, কিছুটা পারবে না। এই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাযিল করবেন হকের পক্ষে। হকের পক্ষে আল্লাহ তাআলা ঈসাকে নাযিল করবেন, আর বাতিলের পক্ষে সবচেয়ে বড় জালিম দাজ্জালকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, নাযিল করবেন। আর তখনই হবে সবচেয়ে বড় যুদ্ধ, শেষ যুদ্ধ হক এবং বাতিলের, ঈসা এবং দাজ্জালের। আর আমরা সবাই ইতিহাস জানি, ঈসার হাতে দাজ্জাল মরবে, দাজ্জালের হাতে কখনো ঈসা মরবে না। মানে হকের হাতে বাতিলের পরাজয় হবে, আর তখন গোটা বিশ্ব আবারও জয় করবে মুসলমান, রাজত্ব করবে কারা? মুসলমান। সেই দিন আসতেছে আমাদের সামনে। অতএব জালিমদেরকে আমরা বলে রাখি, যতই তোমরা দম্ভ দেখাও না কেন, বড় বড় দম্ভ দেখাইছিল যে পদ্মা সেতু বানাইছে কেডা? আমি। মেট্রো রেল বানাইছে কেডা? আমি। তোমাদের হাতে হাতে মোবাইল ফোন দিছে, মনে হয় তার বাপে দিছে আমাদের হাতে। আপনার টাকায় কষ্ট করে আপনি মোবাইল ফোন কিনছেন, মোবাইল ফোন আপনাদের, তোমাদের হাতে হাতে ফোন দিছে, মোবাইল দিছে কেডা? শেখ হাসিনা সরকারে বলে দিছে। পদ্মা সেতু বানাইছে তার বাপের টাকায়, তার বাপে কি টাকার মেশিন রেখে গেছিল? আমাদের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু বানাইছে। যদি বানায় থাকে 500 কোটি টাকা খরচ, বলছে 500 কোটি খরচ করছে, 3 কোটি খায় গেছে 2 কোটি। মেট্রো রেলের সে বলছিল এখানে 350 কোটি লাগবে মেরামত করতে, ভাঙ্গা পড়ছে। এখন মেট্রো রেলের দায়িত্ব যে নিচ্ছে, সে বলছে সর্বোচ্চ 50 কোটি টাকা খরচ হবে। তো ওই টাকাগুলো সে খায় পাইতো। তারা যখন ক্ষমতায় আসছে, বাংলাদেশটারে শেখ মুজিবের মূর্তি দিয়া একবার পুরা বাংলাদেশটারে সাজায় ফেলাইছে। এই মূর্তির পিছনে কোটি কোটি টাকা খরচ হয়েছে। কার টাকা এগুলা? কার বাবার টাকা এগুলা? প্রত্যেকটা টাকার হিসাব আমরা নিব। ভাই বোনা, তুমি বাংলাদেশ সাইডা ইন্ডিয়া পলায় গেছো, মানে ভাত পাইয়া গেছো, কানে বসি লাগায়, নাকে বসি লাগায় তোমাদেরকে তোমার আবার আনা হবে বাংলাদেশে। প্রত্যেকটা টাকার হিসাব নেওয়া হবে। আমার ট্যাক্সের টাকা। বাজারে টাকা নিয়ে গেলে মধ্যবিত্তরা কপাল হাতায়, আর গরিবরা খাম্বা ধরে দাঁড়ায় থেকে কি কিনবো? বাজার শেষ সব মাছগুলা পয়সা গেলে পচা মাছগুলা কিনে বাড়িতে নিয়ে যাবো। তো এই প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। তারা ক্ষমতায় এসে আমাদের টাকা দিয়ে তাদের দেশটারে সাজাইছে। আবার যখন বিএনপি আপনারা যখন ক্ষমতায় আসবেন, তখন কি করবেন? তখন আবার সমস্ত শেখ মুজিবের মূর্তি বানিয়ে আপনারা জিয়ার মূর্তি বানাইবেন। এই জন্য কি আমরা টাকা ইনকাম করি? কেউ বাবার মূর্তি বানাইবো, কেউ স্বামীর মূর্তি বানাইবো, কোটি কোটি টাকা আমাদের খরচ করার জন্য। এই জন্য আমরা ইনকাম করি। এই প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরবো তখন কঠিন ভাবে ধরবো। দেখেন না, বাংলাদেশের 1 নম্বর ধনী নাম কি? সালমান এফ রহমান। 1 নম্বর ধনী ধরা পড়ছে নৌকায়।
যাওয়ার সময় গেঞ্জি আর তারি চাইছা আর লুঙ্গি পরে পলাইতে চাইছিল, সেখানে ধরা পড়ছে। এখন তার পক্ষে কোনো আইনজীবী নাই। বাংলাদেশের 1 নম্বর ধনী, অথচ তার পক্ষে কোনো আইনজীবী খুঁজে পাচ্ছে না। এটা কার খেলা? মালিকের খেলা। ইন্না রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এই জন্য মানুষের উপর অত্যাচার করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। মজলুমের দোয়া এক সময় না এক সময় আল্লাহ তাআলা কবুল করবেন। আর আমরা তৌহিদি জনতা, ন্যায়ের পক্ষে যারা আছি, আমরা অবশ্যই তার হিসাব নিবই নিব, তার বিচার করি চান। শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আসতে হবে। সে তার উপর পাঁচটা বিষয় তার উপর আমরা মামলা করব। সেই 5টা বিষয় তার খুলাসা করে তারপরে যেতে হবে যেখানে যাক। 1 নম্বর, সেই 2019 সালের ফিলখালা সেনাবাহিনীর গণহত্যা, এটার হিসাব তার দিয়ে যেতে হবে। 2 নম্বর, 2013 সালের ৭৫ গণহত্যা, সেখানে আমাদের তৌহিদি মাদ্রাসার ভাইদেরকে, আলেম ওলামাদেরকে, শত শত আলেমদেরকে এখানে মাইরা পিছায়া ফেলা রাখছে। আর শেখ হাসিনা বলছে কি, যে এখানে ছাত্ররা, আলেমরা গায়ের মধ্যে রং মাইকা শুয়ে রয়েছে, তাদেরকে হত্যা করা হয়নি। এই জন্য আমরা ইতিহাস পাল্টাইতে পারি, ইতিহাস আমরাও পাল্টাইতে পারি। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিব গায়ের মধ্যে ডালিমের রস মাইকা সিঁড়ির মধ্যে শুয়েছেন, তারা কেউ হত্যা করে নাই। এটা আমরাও বলতে পারি, যেহেতু চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আর বলে তারা নাকি গায়ের মধ্যে রং মাইকা শুয়ে রয়েছে, তাহলে তোমার বাপেও রং মাইকা শুয়ে আছিল, তারা কেউ হত্যা করে নাই। এই 2013 সালের হিসাব অবশ্যই দিতে হবে আমাদের সামনে। তারপরে কোটা আন্দোলনে যে সমস্ত ভাইদেরকে, বোনদেরকে নির্যাতন করা হয়েছে, মারা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের যে সংখ্যা কত এখনো পর্যন্ত কেউ জানে না। কতগুলো মানুষকে যে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এই সংখ্যা এখনো পর্যন্ত রাজনৈতিক দল বলেন, অরাজনৈতিক দল বলেন, কেউ সংখ্যা জানে না। এদের হিসাব দিতে হবে। এরপরে আইনাগরের হিসাব দিতে হবে। আইনাগরে কতজন মানুষকে বন্দী করে নির্যাতন করছে, মারছে, এর হিসাব দিতেই হবে। প্রত্যেকটা হিসাব আমরা নিব। আমাদের কওমের একজন আলেম শায়েখ জসিমউদ্দিন রহমানী 2013 সালে ওনাকে কারাগারে বন্দী করছে। এখনো পর্যন্ত উনি বন্দী অবস্থায় ওনার বাবা মারা গেছে, ওনার মা মারা গেছে, ওনার স্ত্রী ওনার চাইনা চলে গেছে, ওনার একটা ভাই ছিল মামলা চালাইতো, ভাইকেও মারা গেছে, ছিল শুধু একটা বড় বোন, গত 2 দিন আগে মারা গেছে। সবাই যখন বলছে সেনাবাহিনীর কাছে যে ওনার শেষ বোন, মানুষের মধ্যে একটা বোনই মারা গেছে, বড় বোনটা, ওনার বোনের জানাজা পড়ার জন্য সুযোগ দেন, তখন সেনাবাহিনী ওনার সুযোগ দিয়েছে জানাজা পড়ার জন্য। উনি এসে জানাজা পড়ে গেছে। সেই 2013 সাল আর এখন 2024, কত বছর হয়েছে? 11 বছর। 11 বছর যে লোকটাকে কারাগারে রাখা নির্যাতন করা হয়েছে। আপনারা বক্তৃতা শুনছেন কিনা জানি না, 2 দিন আগে যখন উনি ওনার বোনের জানাজায় দাঁড়ায় বক্তৃতা দিছে, সেই 11 বছরের কণ্ঠ এখন ওনার কণ্ঠের মধ্যে রয়ে গেছে। সিংহকে আপনি যতই নির্যাতন করেন, খাঁচার মধ্যে রাখেন, সিংহের গর্জন কখনো থামাইতে পারবেন না। সিংহ বৃদ্ধ হইলেও সিংহ হয়ে থাকে, সে কখনো বিড়াল হয় না। এর হিসাব আমরা অবশ্যই নিব। ওনার অপরাধ কি ছিল? ওনার অপরাধ ছিল, শেখ হাসিনা 2013 সালে বলছিল যে মা দুর্গা যদি ঘোড়ার উপর উঠে আসে তাহলে দেশের মধ্যে ফলন হবে, বেশি ফলন হবে। আর এই বছর মা দুর্গা ঘোড়ার উপর উঠে আসতেছে, দেশের মধ্যে বিশাল ফলন হবে। এই কথাটার প্রতিবাদ করেছিল শায়েখ জসিমউদ্দিন রহমানী। একজন মুসলিম হইয়া একটা হিন্দুর মূর্তিরে কিভাবে সাপোর্ট করেছে, মা দুর্গা নাকি ফসল দেয়, তা আল্লাহ কি করে? এটার প্রতিবাদ করার কারণে ওনারে জেলের মধ্যে নিয়ে গেছে। 11 বছর নির্যাতন করা হয়েছে। যুবক লোকটা গেছে, এখন বৃদ্ধ হয়ে গেছে। আমি তো প্রথম থেকে ভাবছিলাম যে এটা মনে হচ্ছে জসিমউদ্দিনের বাবা। কালো দাড়ি নিয়ে গেছে, এখন সাদা দাড়ি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ওখানে নির্যাতন করা হয়েছে। এই হিসাব আমরা অবশ্যই নিব। আমাদের পক্ষে আছেন কে? আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবেন, কঠিনভাবে ধরবেন। সর্বশেষ কথা বলে শেষ করে দেই। বর্তমানে ফিলিস্তিনে এই 4 দিন আগে ইসরায়েলের সৈন্যরা ফিলিস্তিনি মুসলমানদের উপরে ফজরের সময় নামাজরত অবস্থায়, ফিলিস্তিনের মুসলমানরা যখন ফজরের নামাজ পড়তেছে, তখন তাদের উপর এমনভাবে নির্যাতন করছে, যারা আক্রমণ হয়েছে তাদের কোনো চিহ্ন নাই, না আছে চেহারার চিহ্ন, না আছে বস্তার ভিতরে বইরা দাফন করতেছে। হায় হায়, চিহ্ন বলতে নাই মুসলমানের। 70 কেজি গুস্ত একটা বস্তার ভিতরে করে মাপ দিয়ে দিয়েছে, এটা একজনের গুস্ত, নিয়ে না দাফন করতেছে। একজন বাবা এসে বলতেছে যে আমার একটা ছেলে 6 বছর বয়স ছিল, এখানে মারা গেছে, তো আমার ছেলেকে আমি নিতে আসছি। তো অনুমান করে তারা 18 কেজি গুস্ত দিয়ে দিচ্ছে। একজন বাবা সন্তানের 18 কেজি গুস্ত নিয়ে দাফন করছে।
কত নির্মম অবস্থা। সেই জালিম সরকাররা মুসলমানের উপর নির্যাতন করতেছে। এর হিসাব আল্লাহর কাছে অবশ্যই একদিন